বাজছে ঢোল কাসর, চলছে গীতাপাঠ, যজ্ঞ, প্রার্থনা। শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে নানান আয়োজনে তাকে স্মরণ করছেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। তারা বলেন, সমাজের যত অশুভ শক্তি তার বিনাশ হবে শ্রীকৃষ্ণের আশীর্বাদে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার নিজ নিজ ধর্ম পালন করুক। তিনি যেটা আমাদের যে পরামর্শ দিয়ে গেছেন, উপদেশ দিয়ে গেছেন, সেই উপদেশ অনুসরণ করে আমরা আমাদের যে জীবন যাপন করতে পারি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এদিনই পৃথিবীকে পাপ মুক্ত করে প্রেমের আলোয় মহিমান্বিত করতে দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। তবে এবার বন্যা দুর্গতদের সহায়তায় জন্মাষ্টমীর আয়োজন কিছুটা সংকুচিত করে সেই অর্থ দান করা হবে দুর্গতদের সহায়তায়। বন্যাদের সহযোগিতার জন্য আজকে জন্মাষ্টমীতে এই আয়োজন করেছি। আয়োজকরা বলছেন, এবারে জন্মাষ্টমীর উদ্দেশ্য সৃষ্টিকুলের মধ্যে বিদ্যমান সকল বৈষম্য দূর করা। আমরা চাই না হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলি নিয়ে কোনো বিভেদ থাকুক। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনী। বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সকলের উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। এর আগে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বাইরের শক্তিকে রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুই উপদেষ্টা। বাংলাদেশে সকল জনগোষ্ঠীর ধর্মীয় সংখ্যালঘু তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বাংলাদেশের সরকার, রাষ্ট্রের এবং সকল জনগণের এটি একটি দায়িত্ব। আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। মানুষে মানুষে যত বিভেদ, বৈষম্য সকল কিছু কেটে যাবে বিশ্বজুড়ে চলমান সকল অস্থিরতা। শ্রীকৃষ্ণের আশীর্বাদে দূর হবে সকল অন্ধকার, এমনটি মনে করছেন সনাতনী ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।